বলে দাও, ভোট যখন দিতে যাবে। ভোট দিতে যাব যখন, তখন তো ভিড় না থাকলেই ভালো। আমরা গেলাম, বেশ সুন্দরভাবে, কম লোক ছিল। তো চেক চেক কে করছে? চেকিং বিএলও যেমন বলেছিল নির্বাচন কমিশন, সেরকমই তো? হ্যাঁ, বিএলও আছে, আমাদের যে ওয়ার্ডের বিএলও, সে বিএলও দাঁড়িয়ে আছে, পুলিশ, লেডিস পুলিশ আছে। সুন্দরভাবে আমরা ভোট দিয়ে চলে এলাম। তো ফোন টোন নিয়ে যেতে যেহেতু হবে না, ফোন নিয়ে গেলে তো ওখানে নিয়ে নিচ্ছে বিএলও। ফোন ওখানে জমা দিতে হচ্ছে, যে কোনো ব্যাগ ট্যাগ কাছে থাকলে সবই জমা নিয়ে নিচ্ছেন উনি। তো তারপর ভেতরে ঢুকে খালি হাতে যেতে হবে ওখানে, কেবল মানে নির্বাচনী কাগজ আর ভোটার আইডেন্টি কার্ড, যে কোনো যে কোনো একটা কার্ড নিতে হবে। হ্যাঁ। ঘরে ঢুকলাম, ভোট দিলাম। কিন্তু ভোটের সময় ওই লাইটটা যখন জ্বলবে ততক্ষণ কিন্তু দাঁড়িয়ে থাকতে হবে তো? হ্যাঁ, ততক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে। যখন যে যাকেই ভোট দিচ্ছে হ্যাঁ। তাই কিন্তু যখন যে শব্দটা হয় যে ভোটদানের পর, হ্যাঁ। ততক্ষণ তো যতক্ষণ ততক্ষণ দাঁড়িয়ে থেকে আওয়াজ শেষ হচ্ছে, তারপরে আমরা বেরিয়ে চলে যাবো। হ্যাঁ। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ভোট চলছে তা আজকে সম্পন্ন হলো। বিধানসভা যে ভোটটা, সেটা হচ্ছে 152 সিটে, 294 সিটের ভোট। তো আজকে আমাদের বীরভূম বোলপুর, তো বোলপুরের যে ভোটটা সম্পন্ন হলো, তো তার জন্য কিছু বলতে এসছি। যারা এরপর ভোট দেবেন তারা কিন্তু ফোন যদি নিয়ে যান, ওখানে কিন্তু জমা দিতে হবে। ফোন ওখানে জমা দিতে হচ্ছে, গাড়ির চাবি ইত্যাদি যা কিছুই নিয়ে যাবেন ওখানে কিন্তু জমা দিয়ে তারপর ঢুকতে হচ্ছে। এটাই নিয়ম দেখলাম। আর আমিও নিয়ে গেছিলাম, ওখানে কিছু টোকেন দেবে। যার খুব দামি ফোন, যদি খুব দরকার না হয় তাহলে কিন্তু ফোন নিয়ে যেয়েন না, এটাই সবথেকে বেটার। কারণ ওখানে যা কিছু থাকবে ওখানে জমা দিয়ে তারপর ঢুকতে হচ্ছে। আর একটা যেটা দেখলাম, ভোটের তারপর ঢুকে যাওয়ার পর বিএলওরা কনফার্ম করছে ভোটের যে স্লিপ দিয়েছে বিএলওরা, সেই স্লিপটা অতি অবশ্যই নিয়ে যাবেন। ভোটার কার্ড 100%, ভোটার কার্ড যদি না থাকে তাহলে পরিচয়পত্র, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড এর মধ্যে হয়ে যাবে। এর থেকে বেশি কিছু নিয়ে যাওয়ার দরকার নেই। কিন্তু ভোটার স্লিপটা যেটা দিয়ে গেছে সেটা কিন্তু অতি অবশ্যই নিয়ে যাবেন আপনারা। এরপরে 142টা এরপর সিটের ভোট আছে। তো যাই হোক, সেই তাদের জন্য, যারা ইয়াং জেনারেশন তাদের জন্য আমি যেহেতু দিয়ে এসেছি সেটাই বলছি আমি। যদি আমার ভিডিওটা দেখো তাহলে আগে থেকে সতর্কীকরণ হয়ে যেও। এবার ওখানে যখন ঢোকার পর দুটো জায়গায় চেক করবে, চেক করার পর তারপরে আপনি যেখানে ভোটদান হচ্ছে সেখানে যেতে পারবেন। ভোটদানে যখন যাচ্ছেন যে সেখানে কিন্তু ভোটদানে সামনে গিয়ে দেখবেন ভিভিআই প্যাড সামনে আছে, ওটা পাশে ছিল, সেটা এখন সামনে দেখতে পাবেন যেখানে ভোট দিচ্ছেন। এবার যাকে ভোট দিচ্ছেন সেই জায়গায় আপনি আঙুল দিয়ে সুইচ দিলেন, টিপলেন। এবার তারপর সেই ভোটের যে অংশটা সেটা কিন্তু ভিভিআই প্যাডে দেখতে পাবেন। তখন যে শব্দটা ওঠে রেড, যে যাকে ভোট দিচ্ছেন আপনারা তার পাশে দেখুন সুইচের পাশে রেড লাইটটা উঠবে। তো রেড লাইটটা যতক্ষণ না উঠছে ততক্ষণ কিন্তু ভোটটা দিয়ে চলে আসবেন না। কারণ আপনার পিছনে যে আছে, যদি ভোট দিয়ে চলে আসেন তাহলে আপনার পিছনে যে আছে সে কিন্তু দেখতে পাবে। আর দ্বিতীয় হচ্ছে ওই ভিভিআই প্যাডে আপনি যাকে ভোট দিচ্ছেন, যে কাকে ভোট দিচ্ছেন, এটা একটা ভালো জিনিস করেছে। আর সিসি ক্যামেরা প্রচুর আছে। প্রথমত বললাম খুবই ভালো ভোট হয়েছে। বীরভূমে তো 93 করে পার্সেন্টেজ আছে। গোটা অল জায়গায় যেটা 152 সিটের ভোট হলো সেটা হচ্ছে প্রায় 92+ আছে। তো ভোট কিন্তু খুব ভালো হয়েছে, এটুকু বলতে পারি। আশা করি আপনাদেরও ভালো হবে। যেগুলো নিয়ে যাবেন না বলে দিলাম আমি, যেগুলো নিয়ে যেতে পারেন, খুব যদি ইমার্জেন্সি না থাকে তাহলে ফোন নিয়ে না নেওয়া যায় ভালো। যদি নিয়ে যান তাহলে কিন্তু ওখানে জমা দিতেই হবে। এবার জমা দিলে যদি দামি ফোন হয় তাহলে সেটা চুরি হতে পারে, বা আপনার ফোনের ওপর যে আরও ফোন আছে সেই ফোনগুলো রেখে দিয়ে যেতে পারে, স্ক্র্যাচ হতে পারে। সেগুলো আমি বললাম আর কি, সেটা আপনাদের ব্যাপার। এইগুলো নিয়ে গেলে কিন্তু সবগুলো রাখতে হবে। আর ভোটের যে স্লিপটা দিয়েছে অতি অবশ্যই কিন্তু সেই স্লিপটা নিয়ে যাবেন।